আমি তোমারই প্রণাম ভাই সাহেব। সুখে থাকো মালা, ওগো, তুমি সুখে থাকো। কেন তুমি আমায় অসময়ে ডাক দিয়েছ গো? আমারই যাবতাকে, আমার মেয়েকে কেবল আমি কাঞ্চনে বাঁশারি ঘরে রেখেছি। আমি শুধু গেছিলাম একটু বিশ্রাম করে। হ্যাঁ সেই সময় তুমি কেন ডাক দিয়েছ গো? অমলা, আজ অসময়ে কি জন্য তোমায় ডেকেছি তুমি জানো? তোমারই নয়নে জল। কেন গো? কি হয়েছে বলো না। আজ আমরা ঠাকুর ঘরে বসে দুজনায় কাঁদবো গো অমলা, কাঁদবো। আমাদের কাঁদার দিন আছে অমলা। ওগো, হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছি বলে আমাদের কাঁদতে হবে? না গো, না। তুমি কেন কাঁদছ জানো বলো না। তুমি জানতে চাও? হ্যাঁ, তাহলে শোনো, আমি তোমায় বলি। আমাদের নব বৈবাহিক মশাই এই সবেমাত্র ভাই আজ্ঞা দিয়েছে, আমাদের যে আজ্ঞা পালন করতে হবে অমলা। এই সবেমাত্র আমার ছোট্ট মেয়ে বেহুলাকে বিদায় করে দিতে হবে। না। একে বললে গো, তুমি একে বললে। একমাত্র বেহুলা আমার। আজ তোকে বিদায় করে দিতে হবে। না সবই না, তুমি একবার বিহার মশাইকে বুঝিয়ে বলো না। মাত্র একটি রাত, অমলা মাত্র একটি রাত আমার মেয়েকে। পারেনি। আমি কত না বুঝিয়েছি অমলা, কত না বুঝিয়েছি। তুমি একটিবারে বোঝো, যখন বিয়ে আমরা করিয়েই দিয়েছি, আমাদের ঘরে রাখার নেই। আমরা আমরা খুশি মনে মেয়েকে বিদায় করে নিয়ে যাবো, বিদায় করে দিয়ে দেবো। যাও 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 মা! আরে! দুষ্টি নেই, বাষ্টি নেই, মাত্র একটি সাদের বেহুলা। আমি তাকে কেমন করে বিদায় দেব বলো? আমি কেমন করে অমলা, দেব বিদায় গো? ওগো, কেন না? আমি
দেব বিদায় ও গো পারেনি পারেনি, তাকে ধরে রাখতে আমরা পারবো না। তুমি যাও, তাকে বেনারসির শাড়ি পরিয়ে কপালে তিলক চন্দনে কেটে তাকে অষ্ট সঙ্গীতে সজ্জায় সজ্জিত করে দিয়েছো। হ্যাঁ, এই নারী জন্মকে নিতে গেলে একদিন আপনকে পর করে দিতে হয়, পরকে আপনে করে নিতে হয়। এই নারী জন্ম নিতে গেলে আপনকে ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হয়। আমি তো ভুলেই গেছিলাম, আমিও তো আমার বাবা মাকে ছেড়ে অন্যের হাতে ধরে অন্যের ঘরে এসে সুন্দর একটি সংসারে সাজিয়েছি। ওগো, হ্যাঁ, তুমি একটু বিশ্রাম করো। সুন্দর করে আমার বেহুলাকে সাজিয়ে আমি বেহুলার বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে এদিকে মায়ের ভক্ত মাননীয় দীপক মণ্ডলের নামটি আমি উচ্চারণ করি। সেই বাবু দিল্লি হতে আজকে আমাদের এই গ্রামে ফিরেছি মায়ের বড়। আজ মায়ের জন্য 20 টাকা দান, 50 টাকা করেছি দক্ষিণা। মার কাছে কামনা বাসনা করব সেই বাবু যাতে ধনে ধনে পরিপূর্ণ করে রাখুক, সন্তান সন্ততি মায়ের বড়ে বাড়িতে হয়। জয় জয় মামার সাথে বিক্রি জয়। কোথায় রে বেহুলারে বৌদিরা, বেহুলারে অষ্ট সখীরা, নিয়ে আয় মা। বেহুলাকে সুন্দর করে সাজিয়ে এই ছাদনা তলায় বাবা, তবু চরণে শতকোটি প্রণামে জানাই বাবা। তোমাদের দাম্পত্য জীবন সুখী হয়ে হয় মা। তবু চরণে শতকোটি প্রণামে জানাই গো মা। একটি কথা বলবো জননী। বলবে মা। আজ আমার একে করে চৈতি বৌদি কেটেছে আমার কপালে সুন্দর করে চন্দন ফোঁটা, পড়িয়েছে আমার জীবনতে ভরে সিঁদুর। বলো না আজ আমার কেমন লাগে। বেহুলারে এই চন্দনে ফোঁটা কেটে মা, তোকে সুন্দর মানিয়েছে রে, তোকে সুন্দর মানিয়েছে। কিন্তু বাবা, কেন আজ দেখি তোমাদের এই নয়ন ভরে জল? ও মা, কি হয়েছে তোমরা সকলে এমন করে কাঁদছো কেন? জানো মা, জানো বেহুলা, আজ কেউ কিছু বলে না মা। না, তোর এই অষ্ট সখীরা এত আমাদের কেউ কটু কথা বলিনি মা। আজ আজ তোকে নিজের আলোয় আমরা রাখতে পারবো না রে মা। তোকে এত সুন্দর করে কেন হ্যাঁ। সাজিয়েছে জানিস মা, আজ দেখি সবাই যেন এক পান্তে তাকিয়ে রয়েছে গো। কারো মুখে হাসি নেই, সবাই শুধু এক পান্তে তাকিয়ে রয়েছে। জানিস রে মা, এই চম্পক নগরে সবাই সবাই নীরব হয়ে কেন রয়েছে জানিস? কেন? আমি আজ দেখি আজ তোকে যে চলে যেতে হবে তোর শ্বশুরালয়ে। কাঁদিস রে মা।
বলে দিতে পারলে আজ বিদায়ের কথা সামান্য কথা নয়। যে মা বাবা তার সন্তানকে বিদায় দিতে চায় এই অন্তরে এই অন্তরটা ফেটে যায় গো মা। কেন তোমরা এমন কথা শুনলে আরে বেহুলা, এই তো প্রকৃতির রীতি রয়েছে না মা, একদিন সবাইকে শ্বশুর ঘরে যেতে হয়। হ্যাঁ, আজকে তোমাদের ঘরে আমি এতই ভারী হয়ে গেছি তো আমায় পাঠিয়ে দাও। সেই কথা নয় রে বাবা, তুই জানিস না এই নারী জন্মে নিতে গেলে একদিন না একদিন অন্যের ঘরে চলে যেতে হয় মা। তোমায় যেতে হবে। তো ভাবলে না তোমার বেহুলার কথা? কিন্তু আজ অদূরে আমায় পাঠিয়ে দিতে চাইছো। এই যে বিধির বিধান, একবার ভাবলে না তোমার এই যে বিধির বিধান, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না মা। মাগো তোমায় ছেড়ে বেহুলা কেমনি করে যাবো স্বামীর ঘরে। বেহুলা বাবা তোমায় ছেড়ে কেমনি করে যাবো স্বামীর ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমনি করে যাবো স্বামীর জগত মাঝারে তোমায় ছেড়ে কেমন করে যাবো স্বামীর ঘরে।
নিষ্ঠুর হয়ে যায়নি রে মা। এ হচ্ছে বিধির এই তো বিধির লেখা। কপালে যে লিখেছে রে মা, এই নারী জন্ম, নারী জন্ম দিতে গেলে সবাইকে একদিন তারই শ্বশুরালয়ে চলে যেতে হয়। তো মা, আমিও যেতেছি। আমি আমার পিতা মাতা সকলকে ভুলে, সকলের মায়া ত্যাগ করে আমি তো অন্যের ঘরে এসেছি রে মা। কিন্তু আমি কি করে থাকবো শ্বশুরি ঘরে? না বেহুলা না, এই কথা বলিস না রে মা। আমি তো কিছু জানি না গো, কি করে সংসার করে তুলতে হয়। অমলা, বেহুলাকে কর্মসূচি শিখিয়ে দাও। আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ। আমায় ভালোবাসবে মা। বেহুলা, তুমি আমায় নারী শিক্ষা দেবে না হ্যাঁ জননী? হ্যাঁ দেবো বেহুলা, দেবো দেবো রে মা। দেবো রে মা, দেবো। আমি কয়েকটা জিনিস শিখিয়ে দেবো, মা শিখিয়ে দিবে, শ্বশুর গৃহে পালন করবে রে মা। অবশ্যই বলো না মা। তবে শোন মা, ও কি বলি রে বেহুলা, যাহ মালি শ্বশুরা শ্বশুরের ঘরে গিয়ে কি করবে জানিস মা? বলো বলো বলো। ওরে সকাল বেলা ছড়া ছড়ি সোতা কালে পাতি, তবে তো থাকিবে মারে লক্ষ্মীর বসতি। বুঝলি রে মা, সকালবেলা ঝড়াঝাটি সন্ধ্যাকালে বাতি, তবে তো থাকিবে মা লক্ষ্মীর বসতি। অবশ্যই আমি তাই করবো গো। আরে জানিস না মা, ওরে শ্বশুর শাশুড়ি পারে বড় গুরুজন, ওরে তাদের চরণে প্রণাম জানাবে সদাই। বুঝলি মা, শ্বশুর শাশুড়ি বড় গুরুজন, তাদের চরণে প্রণাম জানাইবে সবাই। অবশ্যই বেহুলা, জানিস রে মা, বলো না বাবা। আমি কয়েকটি জিনিস তোকে অমান্য করবো, এই কাজ তুই করিস না শ্বশুর গৃহে গিয়ে। অবশ্যই বাবা। ভাঙা দর্পণ জানো, ভাঙা আয়না, বলি ভাঙা আয়না যে বানারে পছন্দ করিবে, দিনে দিনে সাবিরে আয়ু ক্ষয় হয়ে যাবে। বলি কঙ্কনে কঙ্কন মারে
তাই হবে মা। আমরা যাবতীয় বস্তু অর্পণ করে দেবো। এসো সত্যেন বাবু, এসো বাবা, আমি চলে বৌদিকে নিয়ে আসো, বৌদিকে নিয়ে আসো। এসো বাবা লক্ষিন্দর, এসো। আমার এই চমৎকার হস্তে আমার এই মেয়ে বেহুলাকে অর্পণ করে দেব। বাবা সুন্দর করে তোমার দেবতার হস্তে আমায় অর্পণ করে হ্যাঁ, দেবে। আমরা সুন্দর করে অর্পণ করে দেবো বাবা। ও গো ভালো করে প্রিয় গো বাবা ও তোমার যাও তারো ওস্তে গো বাবা তোমারি ছামো তারো ও গো ভালো করে সপিয়া বাবা ভালো করে সপিয়া বাবা তোমার যামো তারো হস্তে গো বাবা তোমার যামো তারো মা, দেখে তবে আমার উৎসারী নগরীর সকল মায়েদের মাঝেদের হ্যাঁ, অন্তিবারের মতো সবার সঙ্গে মিলন দিয়ে আমি চলে যাবো মা। সত্যি বলেছিস এসো। ওগো আমার এই জানের মায়েরা মাসিরা, হ্যাঁ, আজ আমার এই ছোট্ট বেহুলাটাকে সবাই মিলে আশীর্বাদ করে মিলনে করে তাকে বিদায় করে দাও গো। এসো। তাকে বিদায় করে দাও। যারা আমার মেয়ে বেহুলাকে বিদায় দিবে কোলে নিবে, এসো বিদায় করে দাও। এসো। উড়ি বেহুলারো বাবা এলো, বেহুলাকে কোলে নিল, কাঁদে বেহুলা কোলে করে, আরে কাঁদে বেহুলা কোলে করে।
বেহুলা ছোট্ট হয় সন্ধ্যা হলে নিদ্রা যায় কেমন থাকিবে স্বামীর ঘরে কেমন থাকিবে স্বামীর ঘরে আমার বেহুলা ছোট্ট হয় সন্ধ্যা হলে নিদ্রা যায় কেমন থাকিবে স্বামীর ঘরে কেমন থাকিবে স্বামীর ঘরে আসো যারা বেহুলাকে বিদায় নিয়ে চলে আসো। আরে একে একে মাসি এলো সবাই মিলে গলা মিলে গান দেবে হোলার গলা গো। বেহুলা রোজা এলো বেহুলাকে কোলে নিল কাঁদ বেহুলা কোলে করে আরে কাঁদ বেহুলা কোলে করে আরে বেহুলার বিদায় এলো বেহুলারে কোলে নিল গান দেবে হোলার গলা গো। বেহুলা রোদি এলো বেহুলাকে কোলে নিল কাঁদ বেহুলা কোলে করে আরে কাঁদ বেহুলা কোলে করে বেহুলা সবাই মিলে তোমায় আশীর্বাদ করেছে মা। তবে আজকে আমি বিদায় নিয়ে চলে যাব আমার চম্পকনগরে। বাবা কিন্তু কয়েকটি কথা অষ্টমঙ্গলের পরে আমার দাদা যে অবস্থা হ্যাঁ পাঠান ঠিক বলেছিস মা, ঠিক বলেছি। অষ্টমঙ্গলের পরে তুই দাদাকে তোকে আনতে পাঠাবো রে মা, পাঠাবো। বাবা, হ্যাঁ তবে একটি কথা বলতে চাই বাবা। বলো। তবে তুই হাত তুলে আশীর্বাদ করো, আমায় বিদায় করো বাবা। শ্বশুর বাবা